যখন কোনো বিশ্ব শক্তির পতন ঘণ্টা বেজে ওঠে তখন তার মিত্ররাও এভাবেই তার পাশ থেকে সরে যায়। এই মুহূর্তে ওমানকে ডোনাল্ড ট্রাম্প কেন উড়িয়ে দেওয়ার হুমকি দিল, এটা নিয়ে চরম আলোচনা যেমন শুরু হয়েছে, ঠিক তেমনই ওমান কেন ইরানের কাছে এত বেশি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে এবং ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কাছ থেকে তারা কেন সরে আসছে, এটা নিয়েও চরম আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন ওমানকে সবার মতো আচরণ করতে হবে, নয়তো আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। অর্থাৎ আরবের অন্যান্য যে ভণ্ড মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, যারা ডোনাল্ড ট্রাম্পের পায়ে থাকে, যারা ইসরায়েল এবং আমেরিকার কথা ছাড়া একটি সিদ্ধান্ত গ্রহণ করে না, তাদের মতো নতজানু হয়ে চলতে হবে, নতুবা ওমানকে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু ওমান এই মুহূর্তে স্বাধীন চেতা হয়ে উঠেছে। তারা আমেরিকা বা ইসরায়েলের দালালি বা গোলামগিরি করতে আর রাজি নয়। তারা এখন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং তারা ইরানের সাহস দেখে ইতিমধ্যে উদ্বুদ্ধ হয়েছে এবং যে কারণে তারা আর কারোর গোলামি করতে চায় না। আর ঠিক সেই সময় ফুঁসে উঠেছে এই আমেরিকা। ট্রাম্প হোয়াইট হাউসের ক্যাবিনেট মিটিংয়ে এই হুমকি প্রদান করল সরাসরি। ওমানের সুলতান হাইতাম বিন তারিক ইরানের সাথে নতুন বাণিজ্য চুক্তি অনুমোদন করেছেন। এই চুক্তির মাধ্যমে শুল্ক কমানো, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ঘোষণা দেওয়া হয়েছে। ওমান ইরানকে তার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখছে। ট্রাম্প মনে করছেন ওমান হয়তো ইরানের দিকে বেশি ঝুঁকে পড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে। এবং এই হরমুজ প্রণালীর পাশাপাশি ইরানের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি করেছে ওমান, আর যে কারণে ট্রাম্প এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছেন। এখন আসল যে ঘটনা সেটা হচ্ছে বিশ্বের তেলের প্রায় 25% যায় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। ওমান এই হরমুজের মুখে অবস্থিত একটি রাষ্ট্র। এই দেশ বহু বছর ধরে আমেরিকা ইরানের মধ্যে গোপন বার্তা আদান প্রদানের সেতু বন্ধন হয়ে কাজ করেছে। কিন্তু এখন ওমান ইরানের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। ট্রাম্প চান না কেউ হরমুজ নিয়ন্ত্রণে ইরানের সাথে হাত মেলাক, তাই তিনি ওমানের প্রতি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটা শুধু হুমকি নয়, এটা গালফ রিজনে নতুন এক পাওয়ার গেমের খেলা। চীন ও রাশিয়া ইরানের পক্ষে আছে, আর ইসরায়েল চাপ দিচ্ছে শক্ত পদক্ষেপ নিতে। আরব দেশগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ওমান এক স্মার্ট গেম খেলছে। একদিকে আমেরিকার সাথে সামরিক সম্পর্ক রাখছে, আর অন্যদিকে ইরানের সাথে বাণিজ্য ও বন্ধুত্ব বাড়াচ্ছে। সুলতান হাইথামের এই নতুন চুক্তি এই ভারসাম্যেরই এক অনবদ্য প্রমাণ। ট্রাম্পের এই হুমকি দেখিয়ে দিচ্ছে আমেরিকা এখন আর নিজের মিত্রদেরকেও বিশ্বাস করতে পারছে না। ওমানের মতো একটা নিরপেক্ষ দেশকেও হুমকি দিতে হচ্ছে। এটা আমেরিকার দুর্বলতারই লক্ষণ। এই মুহূর্তে আমেরিকার যে পতন ঘণ্টা বেজে উঠেছে তার এই লক্ষণ বলে বিশ্লেষকগণ উল্লেখ করছেন। এখন প্রশ্ন হলো, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা নাকি ওমান? হরমুজ এলাকায় ওমানের মতো গুরুত্বপূর্ণ একটা দেশকে পাশে রাখা আমেরিকার জন্য খুবই লাভজনক ছিল। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলেছে। ইরান আমেরিকা সংঘাতের নতুন রূপ দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেল। যে কোনো মুহূর্তেও বড় বিস্ফোরণ হয়ে যেতে পারে। এখন এই খেলা কখন শেষ হবে সেটা নিয়ে বরং এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্পের হুমকি, ওমান ইরানের এই চুক্তি, সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই হুমকি কি সঠিক? ওমানকে ইরানের সাথে আরও ঘনিষ্ঠ হওয়া উচিত, নাকি আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে ওমানের উচিত হবে ইরানকে দূরে ঠেলে দেওয়া? ওমান মূলত বুঝতে পেরেছে এই মুহূর্তে এই ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর শক্তির রাষ্ট্রের পাশে না থেকে তার উচিত হবে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়া, ইরানের পাশে থাকা। কেননা ইরান শুধু মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়নি, তারা ইসরায়েল এবং আমেরিকার মতন সামরিক শক্তিশালী দেশকে রুখে দিয়ে তারা জানান দিয়েছে রাশিয়া, চীন এবং আমেরিকার মতন তাদেরও সামরিক শক্তি আছে। শুধু তাই নয়, ইরানের এমন একটা সমৃদ্ধ জাতি রয়েছে যাদের ইতোমধ্যে জানফাদা প্রকল্পের আওতায় 9 কোটি জনগণের মধ্যে ইতোমধ্যে 1,40,00,000 মানুষ তারা সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে নাম লিখিয়েছে। এবং 3,20,00,000 নাগরিক যারা ইরানের, তারা স্বেচ্ছায় নিজেদের জীবন বিলিয়ে দিতে রাজি আছে। এই জাতির সামনে যে কোনো সুপার পাওয়ার যে মাথা নত করবে সেটা ওমান খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আর যে কারণে ওমান
এখন এই ভাঙা কলসির পেছনে আর না ছুটে তারা সরাসরি ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে এবং ওমানের সুলতান বাদশাহ হাইথাম বিন তারিক তিনি সরাসরি সেই চুক্তির অনুমোদন প্রদান করার মাধ্যমে আমেরিকার মুখে এক চপেটাঘাত করল এবং ইরানের সাথে এক ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলল। ডোনাল্ড ট্রাম্পের শত হুমকি ধমকিকেও আর কোনোভাবে ভয় না পেয়ে ওমান প্রমাণ করে দিল তারা এখন আর ট্রাম্পের কোনো ফাঁকা আওয়াজ দেখে ভয় পায় না। তারা ইসরায়েলকেও আর স্বীকৃতি দেবে না। তারা এখন ইরানের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে এক শক্তিশালী বলয় গড়ে তুলবে, যে বলয়ের সামনে বিশ্বের যে কোনো সুপার পাওয়ার পরাজিত হবে। এমনকি এই হরমুজ প্রণালীর উপরেও আর কারোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই হরমুজ প্রণালী হবে শুধুমাত্র ইরান এবং ওমানের একমাত্র সার্বভৌম অধিকারের একটা জায়গা। তো এবার অবশেষে হরমুজ প্রণালীতে ওমান এবং ইরান এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল ও আরবের ভণ্ড মুসলিম রাষ্ট্রগুলোর খেল খতম করে দিল এবং শক্তিশালী অবস্থান নেওয়ার মাধ্যমে তারাই ভবিষ্যতের সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হলো।